আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো নিজের মতো করে কথা বলতেন না, তিনি চুপ থাকতেন। আমার আল্লাহ পাক যেটা বলে দিতেন আল্লাহ রাসূল সেটা তার উম্মতকে বলতেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা এসে আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কালেমা পড়েছি, আপনাকে মুহাব্বত করেছি, তাই তো আমাদের লাঞ্ছিত হতে হচ্ছে, অপমানিত হতে হচ্ছে। আর কাফেরগুলো বলছে তোরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছিস, তোরা লাঞ্ছিত হয়ে গেছিস, তোরা ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছিস। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা তো আমরা কিছু বুঝি না। এ যুবকেরা, আমার আল্লাহ পাক বান্দাকে কত ভালোবাসে, বান্দাকে কত মুহাব্বত করে। ও যুবকেরা, আমার আল্লাহ বলে, বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা, শোনো 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 শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঘাড়ের থেকে অতি নিকটবর্তী উপশিরার ভিতরে আমি আল্লাহ পাক তোমাদের সঙ্গে থাকি। এ যুবকেরা, এ আমার পাইক পড়ার ছেলেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমার আল্লাহ পাক জিবরাইলকে বললেন, ও জিবরাইল, চলে যাও চলে যাও, আমি আল্লাহ পাকের কোরআনের আয়াত নিয়ে চলে যাও। ও যুবকেরা, 30 পারার ভিতরে একটা সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরা আসর। ও যুবকেরা, আমার আল্লাহ পাক জিবরাইলের মাধ্যম দিয়ে আল্লাহর রাসূলের কাছে নাজিল করলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ আমার রাসূলকে বুঝিয়ে দিলেন, আমার রাসূলুল্লাহ ওই সকল সাহাবাদেরকে একত্রিত করে আল্লাহ রাসূল তাদেরকে দলবদ্ধভাবে আল্লাহ রাসূল বললেন, এ আমার সাহাবারা, শোনো শোনো গো, আল্লাহ পাক সময়ের শপথ কেলেন, ওয়াল আস, অর্থাৎ আল্লাহ পাক আল্লাহ পাক আসরের কসম কেলেন, সময়ের শপথ কেলেন। ও যুবকেরা, ওয়াক্তের শপথ কেলেন। আমার আল্লাহ বলছে, বান্দা, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতিগ্রস্ত। ও যুবকেরা, ভালো করে বোঝেন, আল্লাহ বলছেন ইল্লা, তারা ক্ষতিগ্রস্ত নয়, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও আমিলুস সালিহাতি, যারা নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হক কথা বলে, হকের উপরে প্রতিষ্ঠিত হয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, আর যারা সবর করে, ধৈর্য ধরে, তারা কখনো কোনোদিন ক্ষতিগ্রস্ত হতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। এত টাকা খরচা করে জলসা দিচ্ছে, মাঝরাটি হুজুরের আওলাদকে নিয়ে এসেছে, আর আপনারা বুঝবেন না এটা হয় কোনোদিন? কথা বলেন না, কি মনে হয় আপনাদের? বাবাজি, আমি দোয়া করে চলে যাব নাকি না বলবো? কথা বলেন না, বলবো না চলে যাব? তা আমি সকলের কাছে রিকোয়েস্ট করছি, শুধু ওয়াকফ বিল করে লোক ভিড় জমিয়ে খুব আন্দোলন চলছে, অথচ নামাজের ধার ধারে না। এই পৃথিবীর জমিনে যখনই আমার রাসূল কোন সমস্যায় পড়েছে, রাসূল আগে মসজিদে গিয়েছে। কোথায় গিয়েছে? এ কথা বলেন না, জোরে বলেন না বাবাজি। কোথায় গিয়েছে? মসজিদে গিয়েছে। রাসূলুল্লাহ দুইজন সাহাবা দাঁড়িয়ে আছে মসজিদের ভিতরে, অলরেডি দুইজন সাহাবা আছে মসজিদের ভিতরে। এই শুনছেন আপনারা? মসজিদের ভিতরে দুইজন সাহাবা আছে। সাহাবার নাম কি? একজন হচ্ছে হযরতে বেলাল, আর একজন হচ্ছে হযরত আবু যার গাফফারি। কে আবু যার গাফফারি? কথা বলেন না। রাসূলকে এত মহব্বত করেছিল, এত প্যার করেছিল যে আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাফন কার্য, কবরটা তিনি খুঁড়েছিলেন। কত ক্লোজ বলেন। মাঝরাটি হুজুর পীর কেবলার লাশ মোবারক সবাই কি ধরতে পেরেছিল? কথা বলেন। সবাই কি মাটি দিতে পেরেছিল? কথা বলেন না। হ্যাঁ, যাদের তাকদীর ভালো ছিল, হ্যাঁ, সবাই কি কবর খনন করতে পেরেছিল? পাইকপাড়ার কবরস্থান খোঁড়ার লোক আছে, জোজরার লোক আছে, এই বলেন না।
আপনার গোবরার লোক আছে, কথা বলেন, সানের বেড়িয়ার লোক আছে, মধ্যমগ্রামের লোক আছে, জোজরায় লোক আছে, আছে না নাই, কথা বলেন, কৃষ্ণমাটির লোক আছে, খড়িবাড়ি আন্দুলিয়ায় লোক আছে, চৌমুয়ায় লোক আছে, দর্জি পাড়ায় লোক আছে, দোকানি পাড়ায় লোক আছে, কথা বলেন, বিল্লাপুর বজবাস সেখানে খবর খোলার লোক আছে, কথা বলেন না। তো হুজুরের কি একটুখানি জায়গা ছিল নাকি? বহু জায়গা ছিল, কিন্তু সবাই কি চান্স পেয়েছে? যারা সুযোগ খুঁজেছে, যারা নিয়ত করে রেখেছিল তারাই পেয়েছে। আপনি বলছেন হুজুর পাইকপাড়া গ্রামে এমনই একটা অবস্থা তৈরি হয়েছে হুজুর, অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, শারীরিক সমস্যা, সাংসারিক সমস্যা ইত্যাদি ইত্যাদি সমস্যা বেড়েই যাচ্ছে। সমস্যা তো আসবে, সমস্যা তো আসবে, সমস্যা আসবে না এই কথা বলেন না, সমস্যা আসবে না। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, জোরে হবে না ভাই? এ বাইরে চেয়ারে যারা বসে আছে জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মৌত আমার হয় যেন নবী যে তার। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মৌত আমার হয় যেন নবী যে তার। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দফন যদি হয় সোনার মদিনায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। নিরালায় কাঁদিব ওই দিন, নিরালায় কাঁদিব ওই দিন খোদার কাবায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা, জোরে 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 জোরে।
এই সাউন্ড কমাচ্ছেন না তো? খুব ভালো। আমার ভাই জানেরা ভালো করে বোঝে, যারা যাদেরকে কুরুচিকর মন্তব্য করছিল, যে কাফেরগুলো যারা রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হচ্ছিল, তাদেরকে লাঞ্ছিত করছিল, অপমান করছিল, কিন্তু আল্লাহ তাদেরকে কি বললেন, যে তোমরা যারা রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছো, আমি আল্লাহ বলছি মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লা তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান এনেছে। জোরে বলুন, আমরা ঈমান এনেছি তো, কি পড়েছি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপর আল্লাহ কি বলছে? ওয়ামিলুস সলিহাতি, যারা সৎ কাজ করেছে, নেক কাজ করেছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে প্রতিষ্ঠিত। এই যে কথাটা বলছি, আমি যে কথাগুলো বলছি, এটা হক কথা না তেল মাখানো কথা? কথা বলেন, কথা বলেন। এখন বর্তমান দেখেন আমাদের পশ্চিম বাংলা তো সম্প্রীতির বাংলা, ঐক্যের বাংলা, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান শিখ ইসাই একসাথে রয়েছে আমরা, হ্যাঁ। আর এই পশ্চিম বাংলাকে উত্তপ্ত করার জন্য লেগে গেছে, যাচ্ছে কি যাচ্ছে না? কথা বলেন। আর আমরা কি বলবো? আমাদের ছেলেদেরকে বলবে, ওরা যখন বলবে জয় শ্রীরাম, আমরা তখন বলবো নারে তাকবীর। আমরা কি এটা বলবো নাকি? না, শরীয়ত কি পারমিশন দিয়েছে? কথা বলেন। এই ভালো করে বুঝে যান, আজকে আপনার মাঝরাটি হুজুরকে 30 লাখ লোক ভালোবাসতো, তাই 30 লাখ লোক হয়েছে তার জানা যায়। কথা ঠিক না বল? তারই অযোগ্য আওলাদ আমরা। আমার অনেক ভাই আছে, তাদের জলসা আপনারা শ্রবণ করেছিলেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ভাইরা, যদি এরকম আমাদের মনের ভিতরে আসে, যদি মনে এরকম আসে, আপনি আপনার মন থেকে ওই কথাটা ডিলিট করে দেন। দেখেন, প্রত্যেকটা ধর্মের একটা নারা আছে, ঠিক আছে? আমার হিন্দু ভাইরা বলে কি জয় শ্রীরাম, মুসলমানরা কি বলে নারে তাকবীর, শিখ ভাইরা তারা বলে সাচ্চি আকাশ না কি এটা বলে না, হ্যাঁ, জো বলে সোনিয়াল এরকম বলে না। তারপরে একটা কি বলে সেটা আমি খুব ভালো করে বলতে পারি না বলে বলছি না, ইউটিউবাররা রয়েছে তো, এটা কেটে কেটে দেবে, উল্টো পাল্টা হয়ে যাবে। ভালো করে যে কাটবে না ভাই, যেটা দেবে সঠিকটা দিয়ে দেবে, নালে প্রবলেমে আমরা পড়ে যাব। ভালো করে এরকম বলে। কিন্তু এখন কথা হচ্ছে, তারা যদি আমাদের মুসলমানের সামনে যদি জয় ইসলামের ধ্বনি দেয়, তা আমাদের রাগ হওয়ার কথাই নয়, ওটা তো ওদের ধর্মের নারা দিচ্ছে। আর আমরা এখান থেকে নারে তাকবীর, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, মাঝরাট দরবার শরীফ জিন্দাবাদ, আন্দুরিয়া জালালিবাগ দরবার শরীফ জিন্দাবাদ, নারে তাকবীর যখন দিচ্ছি, তাহলে তাদেরও তো রাগ হবে। কথা বলেন না? তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে, যার ধর্ম তুমি সেটা পালন করো। মুসলমান ধর্ম পালন করবে, হিন্দু ভাইদের ধর্ম পালন করবে, শিখ ভাইয়ের ধর্ম পালন করবে, ইসাই ভাইয়ের ধর্ম পালন করবে, খ্রিস্টানের ধর্ম পালন করবে। কেউ কারো ধর্মে ইন্টারফিয়ার করবে। এবারে হ্যাঁ, হাতের 5টা আঙ্গুল সমান নয়, প্রথমে বলেছি, হ্যাঁ। এই তারাই, যারাই এগুলোকে অরাজকতা, অর্থাৎ যারা হিংসাত্মক ছড়াচ্ছে, তাদেরকে আপনারা সাইড করে দেন। আমি বলে যাচ্ছি, তাদেরকে সাইড করে দেন, দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু একটা জিনিস দেখেন, আল্লাহ বলছে তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান এনেছে, এবং আল্লাহ বলছে বান্দা আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছে বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এই ঈমান এনেছে কিন্তু আল্লাহ পরীক্ষা করবে না? আমরা ঈমান এনেছি বলে আল্লাহ কি আমাদেরকে ছেড়ে দেবে? কথা বলেন না। আমরা কতটা নামাজ পড়ছি, কতটা নিজের স্ত্রীর হক আদায় করছি, কতটা সন্তানের হক আদায় করছি, কতটা মায়ের হক আদায় করছি, কতটা বাপের হক আদায় করছি, কতটা অসহায় দুর্গত এতিম বেওয়া মানুষের পাশে দাঁড়াচ্ছি। আমরা জাকাত দিচ্ছি কি দিচ্ছি না, মানুষকে মহাব্বত করছি কি করছি না, একটা মানুষকে তার পিছনে গীবত করছি কি করছি না। আল্লাহ প্রত্যেকটা জিনিস ইঞ্চিতে মেপে নিচ্ছে কি নিচ্ছে না? কথা বলেন। আল্লাহ সব দেখছেন, সব জানেন। এবার আপনি যদি ইমানদার হন, আপনি যদি মাকে খিদমত করেন, আপনি যদি বাপকে খিদমত করেন, আপনি যদি আপনার সন্তানের হক আদায় করেন, আল্লাহর হক, বান্দার হক যদি আপনি আদায় করেন, আল্লাহ আপনার বাড়িতে রহমত বর্ষণ করবেন। আপনি যদি 300 টাকা ইনকাম করেন, আল্লাহ 3000 টাকার মতো বরকত দিয়ে দেবে।
আপনার কাছে অর্থ আছে, প্রচুর অর্থ আছে। আল্লাহ বলছে আমি অর্থ দিয়ে মানুষকে আমি পরীক্ষা করব। আল্লাহ কারুনকে এত ধনভাণ্ডার দিয়েছিল যে কারুনের পুরো মালামালের যে গোডাউন, সেই গোডাউনের চাবিটা 70টা উট বহন করে। কটা উট? 70টা উট। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনের কাছে গেল, কারুন তুমি যাকাত দাও আল্লাহর রাস্তায়। বলে তোমার আল্লাহকে যাকাত দেব কেন? আমি নিজে কষ্ট করে ইনকাম করেছি আর আল্লাহকে যাকাত দিতে যাব? বলে কারুন দেখো, কারুন তুমি যাকাত দাও, কারুন তুমি আল্লাহর রাস্তায় দান করো। বলছেন না, ওসব হতে পারে না। হ্যাঁ, নবী মুসা আলাইহিস সালামকে বলছে আল্লাহ আপনি কারুনকে কি মাটিকে হুকুম করেন, মাটি যেন কারুনকে গিলে। বুঝতে পারছেন না? আল্লাহ পাক কি করলেন? কারুনকে মাটির ভিতরে হাঁটু পর্যন্ত চলে গেল। মুসা তুমি বাঁচাও, মুসা তুমি বাঁচাও। কোমর পর্যন্ত চলে গেল, মুসা তুমি বাঁচাও, মুসা তুমি বাঁচাও। গলা পর্যন্ত চলে গেল, মুসা তুমি বাঁচাও। মাথা ঢুকে গেল, মুসা তুমি বাঁচাও। আল্লাহ বলছে বান্দা দুনিয়াতে কেউ তোদেরকে বাঁচাতে পারে না, তোর বাঁচানোর মালিক হচ্ছে আমি আল্লাহ। জোরে বলেন, তুই যদি একটা বার আমি আল্লাহর কাছে বলতি যে আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমি আল্লাহ তোকে বাঁচিয়ে দিতাম। জোরে জোরে বলা যাবে না? আল্লাহ চোখ দিয়েছে, হাত দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, যৌবন দিয়েছে বলে যা ইচ্ছা তাই করবেন, অত তো হবে না। আল্লাহ তো বলে দিচ্ছেন অহুম লা ইফতান, নয় পরীক্ষা করব। আজকে বাড়িতে সব বাড়িতে বাড়িতে কুটুম এসে খাচ্ছে, তাই না? কথা বলে না? খাচ্ছে কি খাচ্ছে না? এই খাচ্ছে কি খাচ্ছে না? অবশ্যই তাদেরকে দাওয়াত করে খাওয়াতে হবে, এটা রাসূলুল্লাহ সুন্নাত। সুন্নাত। আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নরম হৃদয়ের মানুষ ছিলেন। দেখেন আমরা যখন কোন ধনী ব্যক্তির কাছে দাওয়াত দিতে যাই, দিন আনি দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়, এরকম ব্যক্তি যখন যায় সে ঠকঠক করে কাঁপতে কাঁপতে যায় যে সেট বাবু আমার বাড়ি আসবে তো, বাবু আমার বাড়ি আসবে তো, এরকম বলে না? চিন্তা করতে করতে যায় বাবুকে আনতেই হবে। কেউ যদি কোনো নেতার ফলোয়ার হয়, এমএলএ এমপি, ঠিক আছে, তার ভোটারের লোকরা তারা চিন্তা করে দাদার কাছে যাব, দাদা গুরুত্ব দেবে তো, দাদা ভালোবাসবে তো, দাদা কাছে টানবে তো। বুঝতে পারছেন না? এইগুলো হবে। কিন্তু আমার আপনার নবী এমন একটা নেতা ছিলেন, বিশ্ব নেতা, জগৎ নেতা, ইমামুল আম্বিয়া, নূরুল আলা নূর, নূরে মুজাসসাম, রাসূল আকরাম, হাবিবে লবিবে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ধর্মের সকল মানুষের সঙ্গে আল্লাহ রাসূল সদা সর্বদা নরম হৃদয়ে কথা বলেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সকলকে মুহাব্বত করেছে, ভালোবাসা দেখিয়েছেন, ভাতৃত্ব দেখিয়েছেন। আল্লাহ রাসূল নরম হৃদয় দেখিয়ে গেছেন। জোরে বলুন। যারা ঈমান এনেছে, যারা ঈমান আনবে, আমরা ঈমান এনেছি, কিন্তু আমাদের ভিতরে পরীক্ষা হবে আল্লাহকে কতটা ভালোবেসেছি, রাসূলকে কতটা মুহাব্বত করেছি, আর নামাজের পাটিতে কতটা নামাজ আদায় করেছি। আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসে আছেন, ওই দুইজন সাহাবা ক্ষুধার্ত, তো একজন সাহাবা যার নাম হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা, তার নাম হচ্ছে জাবের। কি নাম বললাম? হযরত জাবের। কি নাম বললাম? বলে হযরত জাবের। এই জাবের খুব গরীব মানুষ ছিলেন, গরীব মানুষ ছিলেন। দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়। ভালো করে বুঝবেন। এবং ওই জাবেরের বাড়িতে দুটো বাচ্চা ছিল। কি ছিল? দুটো বাচ্চা ছিল। দুটো বাচ্চা, একটা 7-8 বছর আর একটা তার উপরে, দুটো বাচ্চা ছিল। তা হঠাৎ জাবের প্রত্যেকে শুনেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ক্ষুধার্ত, তার সাহাবারা ক্ষুধার্ত। তা তিনি নামাজ প্রত্যেকদিন দৈনন্দিন মসজিদে নববীতে নামাজ আদায় করতেন রাসূলুল্লাহর পিছনে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সে এত গরীব ছিল, সে সাহস হতো না যে রাসূলুল্লাহর সামনে গিয়ে দুটো কথা বলবেন। এই ক্ষমতা, এই সাহস জাবেরের ছিল না। শুনছেন? কিন্তু জাবেরের বাড়িতে তিনি মসজিদে নববী শরীফ থেকে বাড়িতে যখন ফিরলেন, তার স্ত্রীকে ডেকে বলছেন, জানো তো আমি তো রাসূলুল্লাহকে ভালোবাসি। রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা, সন্তান সন্ততি, আত্মীয় পরিজন, ব্যবসা বাণিজ্য সকলের থেকে আমি রাসূলকে মহব্বত না করবে। জোরে বলুন। বলছে আমি তো আমার সন্তানের থেকে, আপনার থেকে,
ব্যবসা বাণিজ্য তো কিছু নাই, কিন্তু আমার নিজের জীবনে আমি রসুলকে ভালোবাসি, তাই আমার রসুল ক্ষুধার্ত থাকবে, আমি জাবেদ তো সহ্য করতে পারবো না। বাবাজি দুটো ঘটনা আছে জাবেরের ব্যাপারে, দুটো ঘটনা আছে। একটা হচ্ছে খাইবারের যুদ্ধে, বুঝতে পেরেছেন? একটা ঘটনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা খনন করার সময় এক জাবের, আমি ওই জাবেরের কথা বলছি না, এটা একজন গরিব অসহায় ব্যক্তি, সেই জাবেরের কথা বলছি। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বাড়িতে গিয়ে নিজের স্ত্রীকে ডেকে বললেন, ও আমার স্ত্রী গো, না না না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ক্ষুধার্ত আর আমি বাড়িতে খাবো, এটা কখনো হতে পারে না, পারে না। ও যুবকেরা, জাবেরের স্ত্রী বলল, না না না, ও আমার স্বামীরে শোনেন শোনেন, বিশ্ব নবী মুস্তাফাকে আপনি আমার বাড়িতে দাওয়াত করবেন, রাসূলুল্লাহকে তো শুধু খেতে দিলে হবে না, কিন্তু না না না, আপনার বিয়ের সময় আমার আম্মা জান আমার একটা ছোট বকরির বাচ্চা দিয়েছিল, ওই বকরির বাচ্চাটা আমি এই পাহাড়ে চড়িয়ে চড়িয়ে খাইয়ে খাইয়ে কিছুটা বড় করেছি, ওই বকরির বাচ্চাটাকে আমি সুন্দর করে আপনি জবাই করবেন, আল্লাহর রাসূলকে রান্না করে খাইয়ে দেব। না না না, আপনি চলে যান চলে যান, আজকে ফজরের নামাজে গিয়ে আল্লাহর রাসূলকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সাহাবাদের ভিতর থেকে যাকে আপনার ভালো লাগে, যে কয়জনকে ভালো লাগে, আমার বাড়িতে আপনার জন্য দাওয়াত থাকলো। এজন্য বলেন, দাওয়াত দেওয়া কি সুন্নাত? দাওয়াত দেওয়া কি এ কথা বলেন? বাড়িতে এখন তো সেই কুটুম উঠে গেছে, খালার বাড়ির লোক খালাতো ভাইরা আসে না, বলে তুই চিটিং বাস, তোরা জমি জোর করে লিখে দিয়েছিস, আমার মা তোরা বঞ্চিত করেছিস, বুঝতে পারছে না, শালা বাবু আসছে না বোনাইয়ের কাছে, কেন বোনাই মেরে গেম মেরে দিয়েছে, সব সই করে নিয়েছে, বুঝতে পেরেছেন? এরকম আছে না? না, খুব সাবধান। যদি নিয়ে থাকেন দয়া করে বলছি, যদি কবরের ভয় থাকে তাহলে অবশ্যই ওই জমিগুলোকে রিটার্ন করেন, না হলে কিন্তু কিয়ামতের ময়দানে কেউ আপনাকে বাঁচাতে পারবে না, সোজা জাহান্নামে আল্লাহ দাখিল করে দেবে। আর এই দুনিয়া তো সাময়িক সময়ের জন্য, এই শুনছে, এই দুনিয়া সাময়িক সময়ের জন্য, কিন্তু আখিরাত, এই বলেন আখিরাত, জান্নাত জাহান্নাম, ওখানে কোনো মৃত্যুই নেই। যদি জাহান্নামে যেতে পারেন কোনো মৃত্যু নেই, আর জান্নাতে যেতে পারেন মৃত্যুই নাই, মৃত্যু নেই, সারা জীবন অনন্তকাল, অনন্ত অনন্ত অনন্ত, তার কোনো শেষ নাই। কি বুঝলে, কি বুঝছেন? দুনিয়ার সাময়িক সুখ আরাম আয়েশ ভোগ করার জন্য ভাইয়ের বুকে লাথি মেরে সরিয়ে দিচ্ছ, ভাইপোদের বুকে লাথি মেরে সরিয়ে দিচ্ছ, চাচাদের বুকে লাথি মেরে সরিয়ে দিচ্ছ, মনে করছো খুব হচ্ছে, খুব পাওয়ার আছে, অর্থ আছে, সম্পদ আছে, একদিন কিন্তু আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই কথা ঠিক না ভুল? কথা বলেন। আল্লাহ তো বলছে অহুম লা ইফতানুন, আয়াত কিন্তু সামনে, আমি আমার ওই নিজের বানানো আজ করছি। হ্যাঁ, আমার সোনার ভাইরা, রাসূলুল্লাহর উম্মত আমরা, রাসূলুল্লাহর উম্মত আমরা, আমরা আজকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত। আজকে লোক আমাদেরকে উৎপীড়ন করছে, নিপীড়ন করছে, হাউতাস করছে, ঠাট্টা করছে, ইয়ারকি করছে, আর বাড়ি বসে বসে মজা দেখছে। কি হবে? কথা বলেন না আমার সোনার ভাইরা, জান্নাত পেতে চান তো? কথা বলেন না আমার সোনার ভাইরা, ভালো করে ভালো করে বিশ্ব নবীকে জাবের দাওয়াত দেবে, তার স্ত্রী বলে দিচ্ছে জাবেরকে যে আপনি যান, ও আমার প্রাণের স্বামী, আপনি যান, আর আমার বাড়িতে যে দুটো বাচ্চা আছে, রাসূল আসবে আমার বাড়িতে, আমি গুনাহগারের বাড়িতে আসবে, দিন আনি দিন খায়, নুন আনতে পান্তা ঘুরায়, সেই বিশ্ব নবী হায়াতুন নবী নূর নবী ইমামুল আম্বিয়া আমার বাড়িতে কদম রাখবে, আর রাসূলুল্লাহর কদমের ধুলার ওসিলায় আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাড়িতে আল্লাহ রহমত বর্ষণ করবে, আমার বাড়িতে আমার দুই বাচ্চাকে রাসূলুল্লাহ হাত বুলিয়ে দেবে, আল্লাহ তাদের মেধা শক্তিকে বৃদ্ধি করে দেবে। জোরে বলুন, জোরে হবে না?
এই আমার রাসূলুল্লাহর হাত মোবারকের সম্মান ইজ্জতকে আল্লাহ এত দিয়েছেন, আল্লাহর রাসূল যদি 1 লক্ষ যুবকদের মাঝখানে একটা বাচ্চা ছেলের মাথায় হাত বুলিয়ে দিত, আর সেই ছেলেটা যদি 1 লক্ষ লোকের ভিড়ে হারিয়ে যেত, রাসূলুল্লাহর হাতের ছোঁয়াতে যে মেশকে আম্বারের খুশবু বার হতো, ওই খুশবু শুকে শুকে সেকেন্ডের মধ্যেই বাচ্চাকে খুঁজে বার করে নেওয়া যেত। যদি বলবেন না, চিৎকার দিয়ে হবে না, সুবহানাল্লাহ। লোক বসবে, তারপর তো ভিতর থেকে বেরোবে কথা বলে। আমি বলবো কার সাথে? হ্যাঁ, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ভালো করে বোঝেন, খুব সাবধান, জমি জায়গা থেকে খুব সাবধান, বুঝতে পেরেছেন? নিউ টাউন লাগোয়ায় থাকি তো অনেক সাবধান হয়ে যান। জাবেরকে তার স্ত্রী বুঝিয়ে দিচ্ছেন রাসূলুল্লাহর কাছে যাবেন। জাবের তো নামাজ পড়ে 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কিন্তু বিশ্ব নবী রাসূলুল্লাহ সামনে তো যায় না। তার মন কি করে? দুঃখ দুঃখ করে। রাসূল হচ্ছেন, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর রাসূল হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন, এই জোরে বলেন, আরো জোরে তাকবীর দেন, নারে তাকবীর। এই পিছনের ভাইরা তাকবীর দেন, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, মাজিরাইট পিডাঙ্গা দরবার শরীফ, আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফ। নারে তাকবীর, নারে তাকবীর। পাইকপাড়া গ্রামবাসী বৃন্দ, পাইকপাড়া যুবক বৃন্দ, পাইকপাড়া কমিটি বৃন্দ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার সোনার ভাইরা ভালো করে এখন যাবে, বেলাল হুজুর আজান দিচ্ছে, as-salatu খায়রুম মিনান নাওম। জাবের বাড়ি থেকে বেরিয়েছে, জান কি করছে বলেন তো? দুঃখ দুঃখ করছে, ওই জন্য তার কাছে যাচ্ছি, কি বলবো। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে ইমামতির জায়গায় আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবা হযরত জাবের মুক্তাদি হয়ে পিছনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও যুবকেরা, একে একে সাহাবারা আল্লাহর রাসূলের সঙ্গে সাক্ষাৎ করে, কিন্তু জাবের তো একটা জায়গায় দাঁড়িয়ে আছে, একটা কোণায় দাঁড়িয়ে আছে, কোনো কথা বলে না। এই যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, একটা টাইমে আল্লাহর রাসূলের মসজিদে নববী শরীফ থেকে একে একে সাহাবারা বেরিয়ে যায়। ও যুবকেরা, জাবের এক পা সামনে যায়, 2 পা পিছনে আসে, 1 পা সামনে যায়, 2 পা পিছনে আসে। না না না, জাবের না রাসূলুল্লাহকে দাওয়াত না করে সোজা বাড়িতে যেই চলে গেছে, ঘরের দরজা যখন খটখটাচ্ছে, স্ত্রী দরজা খুলে দিয়েছে, হাসি মুখে বলছে, রাসূলকে কে দাওয়াত করতে পেরেছো? জাবের বলছেন, না না না, আল্লাহর রাসূলকে দাওয়াত করতে পারলাম না। দাওয়াত করেছে? বলে না, পারিনি, সাহসে কুলোয় না। এই শুনছেন, সাহসে কুলোয় না। বলছে দেখেন, নিয়ত করেছি রাসূলুল্লাহকে বাড়িতে দাওয়াত করে খাওয়াবো, নিয়ত করেছি। আপনিও করেছেন, আমিও করেছি। রাসূলুল্লাহর যে বরকত, সেই বরকতটাকে নেওয়ার জন্য যত তাড়াতাড়ি সম্ভব রাসূলুল্লাহর কাছে দাওয়াতটা পৌঁছে দাও। জোরে বলুন। জাবের বলছে, কি যাবো, যেই সামনে যায় তো ভয় লাগে, 1 পা এগিয়ে যায় তা 2 পা পিছনে আসি। স্ত্রী বলে, শোনেন, এই জোহরের রক্তে আপনি যাবেন, যদি না বলতে পারেন খুব সমস্যা তৈরি হবে। বলে আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। জোহরের রক্তে আওয়াজ চলে গেছে। জোহরের রক্তে রাসূলুল্লাহ সালাম ফিরিয়ে সকল সাহাবারা মুসাফা করছে, জাবের কাছাকাছি পৌঁছেছে, কিন্তু কি মনে হচ্ছে আবার পিছনে এসে ফের ছুটে বাড়ি চলে আসছে। বাড়িতে এসে হাঁপিয়ে যাচ্ছে। স্ত্রী বলছে, কি বলেছেন? বলছে না, বলা হয়নি। বলে বলা হয়নি মানে? বলা হয়নি মানে? বলছে না, আমি বলতে পারছি না। বলে আসরের নামাজে গিয়ে বলতেই হবে, বলতেই হবে। বলছে হ্যাঁ ইনশাআল্লাহ আমি বলবো।
আসরের নামাজে গিয়ে সে একই অবস্থা, বলতে পারলেন। মাগরিব গেল, বলতে পারলো। এই শুনছেন, এশা গেল, বলতে পারলো না। স্ত্রী তো সারা রাত পাশে গজ 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 করতে শুরু করেছে। হ্যাঁ, আজকে বললে আজকে হতো, কালকে এরকম যেরকম ভাবে হয়। কিন্তু ফজরের রক্তে যখন বেলাল হুজুর আজান দিচ্ছেন, সেই সময় স্ত্রী ভালো করে বুঝিয়ে দিলেন যে সারা রাত আমি আপনার পিছনে বারবার বুঝিয়েছি, কিন্তু আজকে আপনাকে বলতেই হবে, বলতেই হবে, বলতেই হবে। নিয়তে হচ্ছে বরকত। জোরে বলেন, নিয়তে কি বলেন? বলেন নিয়তে বরকত। ওই জন্য বলেছে নিয়ত করে আসে। আর প্রত্যেক জলসায় প্রথম কথা থাকে নিয়ত করে আসে। নিয়ত ছাড়া, এই নিয়তের পরেও উপরে নিচে আর কিছু নেই ভাই, আর কোনো ভাষাই নেই। বুঝতে পারছেন না? নিয়ত করে আসে, এর উপরে আর কোনো ভাষা আপনি খুঁজে পাবেন না। আপনি এসি ফ্রিজের কাজ করেন, আপনি নিয়ত করে বেরোন। আপনি আমের চাষ করেন, আমে জাগ দিচ্ছেন, নিয়ত করে বসেন। আপনি পুট্টি প্যারিসের কাজ করেন, নিয়ত করেন। যা কাজ আছে এ টু জেড, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, ক থেকে ও পর্যন্ত যা কিছু আছে ভাই, সব নিয়তের উপরে ডিপেন্ডেন্ট। জোরে বলুন, জোরে বলা যাবে না? আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবা হযরত জাবের এমন করে মসজিদে নববী শরীফে হযরত বেলাল যখন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত জাবের ছুটে 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 মসজিদে নববী শরীফে রাসূলুল্লাহর পিছনে নামাজ শুরু করলেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ যুবকেরা, ও আমার আম্মা জানো বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবা, সকল সাহাবারা আল্লাহর রাসূলের হাতে হাত দিচ্ছেন, মুসাফা করছেন, হাতে হাত দিচ্ছেন, মুসাফা করছেন। অত যাবে চিন্তা করে, না না না, দিন আনি দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়, আমার ওই জরা জীর্ণ শীর্ণ বাড়িতে আল্লাহ রাসূল কি তার কদম মোবারকটা কি দেবে? তিনি কি আমার বাড়িতে দাওয়াত করলে যাবে? এই না চিন্তা করে। সে যখন মসজিদে নববী শরীফ থেকে বার হবে, তার স্ত্রীর কথা মনে পড়ে। না না না, সারা রাত ধরে সে বাচ্চা আমাকে বলেছে, আমাকে আজকে রাসূলুল্লাহকে বলতেই হবে। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক কি পাওয়ার দিয়েছিল, কি ইজ্জত দিয়েছিল, কি সম্মান দিয়েছিল। ও যুবকেরা, আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কি মুজিজা দিয়েছিল, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ও যুবকেরা, যাবে রাসূলুল্লাহর সামনে গিয়ে যায়, কিন্তু রাসূলুল্লাহর সামনে গিয়ে কোনো কথা বলতে পারে না, চুপ করে দাঁড়িয়ে আছে। একটা টাইমে জাবেরের অন্তরে এত কাঁপ ধরলো, এত কেঁপে গেল, জাবের আর বলতে পারলো না। সে যখন মসজিদে নববী শরীফ থেকে বার হতে যাবে, পিছন থেকে আল্লাহ রাসূল, আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জাবের বলে একটা ডাক দিয়ে দিলে। জোরে বলুন না, পিছন থেকে কে ডাকলো? কথা বলেন, কথা বলুন। কে ডেকেছে? রাসূলুল্লাহ ডেকেছে। গতকাল ফজর থেকে আর আজ সকাল ফজর পর্যন্ত জাবেরের একটাবারও ক্ষমতা হলো না রাসূলুল্লাহর কাছে গিয়ে ডাইরেক্ট হাত ধরে বলল, হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত, আপনি যে কজন আপনার যাকে ভালো লাগে সেই সাহাবাদেরকে নিয়ে যাবেন। জোরে বলুন। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, কোন নবীর উম্মত হয়ে এসেছি? আজকে আমরা পাইক পাড়ার জমিনে বসে আছি, আল্লাহর রাসূল মদিনাতে আছে। ও যুবকেরা, আপনারা কি জানেন না, আমার আপনার মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির বাসভবনে 21-22-23 সালে তবে আমার রাসূলুল্লাহর মুহাব্বত তাদের কলিজার ভিতরে ছিল, অন্তরের ভিতরে ছিল। আমার রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে রুহানি হালাতে ওই টিনের
আগ চালাতে হাজির হয়ে গিয়েছিলেন। ও যুবকেরা, আজকে পাইক পাড়ার যুবকের কলিজার ভিতরে, অন্তরের ভিতরে, আমার মা বোনেদের কলিজার ভিতরে, অন্তরের ভিতরে আল্লাহর রাসূলের মুহাব্বত যদি থাকে, আল্লাহর ভয় যদি থাকে, ও যুবকেরা বিশ্বাস করেন আপনার এই ঈদগাহ ময়দানে আমার রাসূলুল্লাহ যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে রূহানি হালাতে হাজির হয়ে যেতে পারে। পারে কি পারে না? কথা বলে না, পারে কি পারে না? পারে, কিন্তু দিল তাকা চায়, অন্তর তাকা চায়। আমি রাকিবুল্লাহ আজিজকে সালাম করলাম, সুন্দর করলাম, যেই ভিড়ে চলে গেলাম ব্যাস, হ্যাঁ যা আছে সব ভুলে দুম দাঁড়াক্কা করে। হ্যাঁ, এই ভালোবাসার কোনো মূল্য নেই, এই ভালোবাসার কোনো দাম দাম নেই। দেখেন, আপনি যদি আমার প্রতি সন্তুষ্ট হন, ভালো করে শোনেন, আমি বলেছি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, অন্যজন বলে রাগ করতে পারে, আমি আমারটাই দিচ্ছি। আপনি যদি আমার প্রতি সন্তুষ্ট হন, আজকে পাইক পাড়ার যুবকরা যদি আমার প্রতি সন্তুষ্ট হন, আমি যদি অন্য জায়গায় হাত তুলে দোয়া চাই যে আল্লাহ আমার মহব্বতের মানুষ যারা আছে আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করুন, আল্লাহ কিন্তু কবুল করবে এবং আপনাদেরকে আল্লাহ হেফাজতই করবে। জোরে বল। কিন্তু আপনি যদি নাম কাস্তা ভালোবাসেন, তাহলে আমি দোয়া করলেও দোয়া আপনার কাছে পৌঁছাবে না। এবার আপনি বুঝে যান, আপনি বিরোধিতা করবেন, ভালোবাসবেন, ডাকে সাড়া দেবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ জাবেরকে ডেকে বলল, বাবা জাবের, কাল থেকে তোমার স্ত্রী বারবার দাওয়াতের কথা বলেছো, কিন্তু একটা বারের জন্য তুমি তোমার নবীকে বলতে পারলে না। ও জাবের শোনো শোনো, যাও যাও, আজকে জোহরের নামাজের পরে তোমার বাড়িতে আমি রাসূলুল্লাহ আমার 4 জন সাহাবাকে নিয়ে হাজির হয়ে যাব। জোরে বলে, জোরে হবে না? সুবহানাল্লাহ। যাবে এক ছুটে বাড়ি, এক ছুটে বাড়ি। এত হাসি খুশি কি ব্যাপার? স্ত্রী বলছে তুমি বলেছো? বলে না আমি বলতে পারিনি। যেই বলেছে মেজাজ গরম হয়ে গেছে, বলে দাঁড়াও, কথাগুলো তো আগে শোনো। হঠাৎ করে ডিসিশন নিতে নেই ভাই, আগে আলোচনা করতে হবে। মিস আন্ডারস্ট্যান্ডিং হবে, স্বামী স্ত্রীর মধ্যে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হবে, বুঝতে পারছেন না? হঠাৎ করে রেগে গেলে হবে না, নাই আপনি রাগেন, নাই ভাবি রাগুন, নাই ভাবি ঠান্ডা হোক, ভাই গরম হোক, ভাই ঠান্ডা গরম হোক, ভাবি ঠান্ডা হোক, দুটোর মধ্যে একটা, দুটো গরম হয়ে গেলে কিন্তু গন্ডগোল। বুঝতে পারছি? বুঝতে পারছেন না কি বলছি? দুইনার মধ্যে একজনকে ঠান্ডা থাকতে হবে। এখন জাবেদের স্ত্রী গরম যে হয়ে গেছে, জাবেদ ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে বলছে শোনো না, দাওয়াত আমি কি দেবো, রাসূল নিজেই দাওয়াত দিয়েছে, দাওয়াত কবুল করেছেন। জোরে বলুন, জোরে বলবেন। আমি আপনাকে কি বলেছিলাম, নিয়তে বরকত। তখন কি আনন্দ, বলছি তাহলে চলুন চলুন চলুন, বকরিটা জবাই করা হোক। এই আল্লাহর রাসূলের মুজিজা দেখেন, বকরি জবাই করলো, এই দুটো বাচ্চা সামনাসামনি দেখছো, যে বাচ্চাদের সামনে কিছু দেখতে নেই। এই স্বামী স্ত্রী বলছে না, বাচ্চাদের 7 বছর হলে, বাচ্চা যখন বড় হয়ে যায় বেড আলাদা করে দাও। স্বামী স্ত্রী এক জায়গায়, বাচ্চা পাশে থাকলে হবে না। কোন লোক বাইরে জিজ্ঞেস করতে হবে তো আব্বু আম্মু কি করছিল, ছেলে গারগার করে সব বলে দেবে। কথা ঠিক না ভুল? এটা মাসলা বলছি আপনাদের, বুঝতে না? শরিয়াত পর্দা হুকুম করেছে, তাই না? শরিয়াতে পর্দার হুকুম করেছে, পর্দা করা কি ফরজ। আমরা মনে করি মহিলাদেরকে দেখছি, এটা বেপর্দায় দেখছি, কিন্তু তাদের কোনো বিশ্লেষণ করাটাও সেটাও নিষেধ। যে আমার স্ত্রী ফর্সা, আমার স্ত্রী খুব ভালো, আমার স্ত্রী অমুক জায়গায় এই সেই অমুক তমুক এসব বলে না, এসব কিন্তু নিষেধ শরিয়াতে, কারোর সঙ্গে শেয়ার করা যাবে না। এই শুনছেন, কারোর কাছে শেয়ার করা যাবে না। দেখো বাচ্চাদের সামনে যখন কোরবানিটা করেছে, আর কি জবাইটা করেছে, বকরি হালাল করেছে, ওই বাচ্চাগুলো দেখছেন রাসূলকে কতটা মহব্বত করে। দেখেন এখন যদি আমার বাড়ির থেকে খবর আসে যে রাকিবুল তোমার বাড়িতে একজন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমি এখানে জলসা করব, কথা বলেন, জলসা করব, আমি ছুটে পালাবো, আমি বলবো আবুজার ভাই এই বাইক ডাকলাম, আমি আসলাম ভাই, ছুটে চলে আসবো। ভালো করে বুঝবেন মহব্বত কাকে বলে।
এই হাদিসটাকে অনেকে জাল হাদিস বলছে, জাল হাদিস বলছে, নয়, সে কিতাব আমার কাছে এসে গেছে, বুঝলে, ওই জন্য বহুদিন পর এটা আলোচনা করছি, বুঝতে পেরেছেন? ভালো করে বোঝেন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার আল্লাহ কতটা দিয়েছে। এখন জাবেরের স্ত্রী কিসে ব্যস্ত? রান্নায় ব্যস্ত। বাচ্চারা খেলাধুলা করে তো বাড়িতে, কথা বলেন না, বাচ্চারা খেলাধুলা করে। এরকম খেলাধুলা করতে করতে এখন বড় ভাই ছোট ভাইকে বলছে, শোনো, আব্বু যেমন বকরি জবাই করেছিল, তুমি বসো, তোমাকে একটু জবাই করো। বড় ভাই কি করেছে, ছোট ভাইকে শুইয়ে, আর ওই ছুরি ছিল, ছুরি দিয়ে জবাই। মা যেই বেরিয়ে এসেছে দেখতে হচ্ছে হাই হাই সর্বনাশ। ছোট ছেলে তখন কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা তখন বড় ছেলেকে ধরতে যেই ছুটেছে, ছেলেটা ছুটছে বাঁচার জন্য, ছুটতে 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 পাহাড়ের থেকে লাফ, যেই লাফ দিয়েছে, বড় ছেলেটাও কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভালো করে বলেন, দুটো বাচ্চা দুটোই কি ইন্তেকাল হয়ে গেল। আচ্ছা আপনি বলেন, আল্লাহ পারলে তাদেরকে জিন্দা করতে পারে কি পারে না? কথা বলেন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি মরা মানুষকে জিন্দা করতে পারে, তা আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাওয়ার দিয়েছেন, পারবে কি পারবে না? কথা বলেন, এই কথা বলেন না, পারবে। তাদের ধৈর্য সবর দেখে। জাবের স্ত্রী দুটোর বাচ্চার লাশটাকে ঘরের পিছনে রেখেছেন, একবারও আও করে না, একবার উহু করে না। ওনার মাথার ভিতরে বিশ্বনবী আসবেন, তাকে খিদমত করতে হবে, মেহমানদারি করতে হবে, এই তার চিন্তা ভাবনা। জোরে বলেন, এই জোরে বলবেন না। জাবের বাড়িতে এসছে, বাড়িতে এসে দেখছে স্ত্রীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, দুই বাচ্চা শেষ। স্বামী জিজ্ঞাসা করছে কি হলো? সব ঘটনা যখন বললেন, কান্না ধরে রাখতে পারছে না। নিজের সন্তান, এ যুবক, মা যেমন তার সন্তানকে ভালোবাসে, বাপ যেমন তার সন্তানকে ভালোবাসে, সেই মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। বান্দা কারা? আমরা। ভাই টোটো চালায়, ভ্যান চালায়, রিক্সা চালায়, সাইকেল, ক্যারিয়ারওয়ালা সাইকেল চালায়, তাদের কি সম্মান নাই? আমরা তো নিজের পায়ে নিজে কুড়ুল মারি। আল্লাহ পৃথিবীতে ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, আমাদের বাড়ি, আমার আব্বা যান মাঝেরাটি দরবার শরীফ থেকে 50 বছর আগে খড়িবাড়ি আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফে গিয়েছিলেন। আমার আব্বা স্কুল টিচার ছিলেন। ভালো করে শোনেন, আমার আব্বা স্কুল টিচার ছিলেন, দিনের খেদমত করতেন। আপনারা জানেন ছোট হুজুর পীর কেবলা আমার আব্বাজানকে এত ভালোবাসতেন, আমার আব্বাজানকে হায়দারি বলে ডাকতেন, মেজো হুজুর পীর কেবলা হায়দারি বলে ডাকতেন। এমনকি শাহ সুফি পীর সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার আব্বার মহব্বত করে ভালোবাসা একটা আংটি পর্যন্ত পরিয়ে দিয়েছিলেন, সেটা তার মৃত্যুর আগ পর্যন্ত তার হাতে ছিল। জোরে বলবেন না, মোহাব্বত, ভালোবাসা। কারণ মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা 24 থেকে 30 বছর মুজাদ্দেদ জামান দাদা হুজুরের দরবারে খিদমত করেছে। জোরে বলুন না, জোরে বলবেন না, ভালো করে বোঝেন। আমার আব্বা জান বারবার রাতের বেলা আমার দাদা ভাইয়ের জন্য কাঁদতেন। আর আমার আব্বার আম্মা হাফেজ সাহেব ছিলেন, বুঝলেন? আমার বড় দাদি কোরআনে হাফেজ ছিলেন, বুঝতে পেরেছেন? আল্লাহর ওলি আছে। জাবের ধরেছে, কোনো কথা বলে না, কি হবে? কিন্তু স্ত্রী বলছে কোনো টেনশন নাই, রান্না বান্না কমপ্লিট, আল্লাহ রসুলকে সাথে করে নিয়ে আসবেন। রসুল্লাহ আমার বাড়িতে মেহমান আসবে, আল্লাহ আমার বাড়িতে রহমত বর্ষণ করবে। আগে আমার বাচ্চা নয়, আগে আমার রসুল্লাহ। জোরে বলেন, জোরে বলবেন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজন সাহাবাকে সঙ্গে করে নিয়ে আল্লাহ রাসূল জাবের সঙ্গে করে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজকে শেষ করে আল্লাহ রাসূল যখন জাবেরের বাড়ির দিকে গিয়ে যায়, ও যুবকেরা, বা জাবেরের দুটো বাচ্চা
বাচ্চা আছে, সেই দুটো বাচ্চা পিছনে লাশ অবস্থায় পড়ে আছে। মা মুখে কাপড় বেঁধে সন্তানের জন্য কাঁদে, কিন্তু না না না, রাসূলুল্লাহর মুহাব্বত সন্তানের বেদনাকে দূরে সরিয়ে রেখেছে। ও যুবকেরা ভাইরা, জাবের কোনো কথা বলে না, মনটা খারাপ, সন্তানের জন্য মনটা খারাপ। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে বলছে, বাবা জাবের, তুমি এত সুন্দর রান্না বান্না করেছো, আমার সাহাবারা বলা বলি করে তোমার বাড়ির রান্নাটা যেন মিশকে আম্বারের খুশবুর নাই। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূল যখন ঘরে প্রবেশ করলেন, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজন সাহাবা যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার জাবেরকে বলছে, ও বাবা জাবের, তোমার ওই দুটো বাচ্চা কোথায়? তোমার ওই নান্না মুন্না দুটো বাচ্চা কোথায়? জাবের কোনো কথা বলে না। পাছে আল্লাহর রাসূলকে যদি বলি আমার দুটো সন্তান ইন্তেকাল করেছে, রাসূল আর আমার বাড়িতে খাওয়া দাওয়া করবে না, আল্লাহর রাসূল আমার বাড়ি থেকে চলে যেতে পারে, তাহলে আমি রহমত থেকে বঞ্চিত হব। না না না, আল্লাহর রাসূলকে বলা যাবে না। ও যুবকেরা, জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বাচ্চা দুটো হয়তো বাইরে খেলতে গেছে, আপনি আসুন আসুন, খাবার তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে, আপনি খাওয়া দাওয়া করেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, দস্তরখান বিছিয়ে খাবারগুলো যখন দেওয়া হলো, আল্লাহর রাসূল বসে বলছেন, ও জাবের, আল্লাহর কসম, আল্লাহর কসম, ততক্ষণ পর্যন্ত আমি তোমার বাড়ির খাবার স্পর্শ করব না যতক্ষণ পর্যন্ত তোমার বাচ্চা দুটোকে না খাওয়াবো। এই রাসূলুল্লাহ কসম খেয়ে নিলেন যে আমি ততক্ষণ পর্যন্ত তুমি যত অ্যারেঞ্জমেন্ট করেছো আমি খাবো না, স্পর্শ করব না, আগে তোমার বাচ্চা খাবে, তারপর আমি খাবো। বাধ্য কি হবে এবার? যেই আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, ও যুবকেরা ভাইরা, জাবের আর কান্না থামাতে পারলেন না, এমন করে চিক মেরে কেঁদে কেঁদে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সকাল থেকে এই পর্যন্ত এই সমস্যার মধ্যে পড়ে আছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দুটো বাচ্চা থেকে আপনাকে বেশি মহব্বত করি, আমার স্ত্রীও তার দুটো বাচ্চা থেকে আপনাকে বেশি মহব্বত করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খেয়ে নেন, খেয়ে নেন, আপনি যদি না খান আমরা তো বরবাদ হয়ে যাব, আমাদের মনের নিয়ত তো আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাসূল বলতে, বাচ্চাগুলো কোথায়? বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই বাচ্চা দুটোকে, দুটো লাশকে ওন্নাতে এমন করে লুকিয়ে ঘরের পিছনে রাখা আছে। আল্লাহ রাসূল বলছে, বাবা, ও আমার সাহেব, চলো চলো, তোমার এই বাচ্চা দুটোর কাছে নিয়ে চলো। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ বলে, বান্দা, মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু। আমার আল্লাহ বলে, বান্দা, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ পাক তার হয়ে যায়। জোরে বলে, আর তার সব সমস্যা সমাধান করে দিই। জোরে বলুন, জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর রাসূল জাবের হাত ধরে বলে, চলো তোমার বাচ্চা দুটো লাশের কাছে নিয়ে চলো। এই আল্লাহর রাসূল নিয়ে গেলেন। এর ফাঁকে একটা কথা, এই অসুবিধা হচ্ছে কারো? তাকবীর দেন তো, নারে তাকবীর, আর একটু জোরে দেন, নারে তাকবীর। এই কারা কারা রাসূলুল্লাহকে মহব্বত করেন একটু হাত তোলেন। মরে মহব্বত করেন তো? এই জোরে সুবহানাল্লাহ হবে তো? হাত তুললে জোরে, এমন জোরে দিতে হবে যে কটা যুবক বাড়িতে বসে আছে তাদের কলবে ধাক্কা দেয় আর তারা লজ্জাবোধ করে জান্নাতের বাগানে ছোটে। কারণ আমার পরে আমার প্রিয় ভাইজান, যুব সমাজের আইকন পীরজাদা ইসহাক সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা আমার পরেই তশরিফ আনবেন ইনশাআল্লাহ, বুঝলে? তাহলে আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে তো? এই কথা বলেন, কত জোরে হবে? ঈদগার ময়দান পার হবে তো? কথা বলেন, একভাবে
একই রেসিপি আপনাদের নিয়ে আলোচনা করছি। দেখেছেন আমি কোনো ফাঁকি দিচ্ছি? কথা বলেন দিন, তাহলে আপনারাও ফাঁকি দেবেন না। আমি ফাঁকি মারলে আল্লাহর কাছে ধরা পড়বো, আপনারা ফাঁকি মারলে শুধু ঠোঁট নড়লে আল্লাহর কাছে আপনিও ধরা পড়বেন। 2 ঘন্টা ওয়াজ করেছি তো, হাতটাকে তুলবে সবাই জোরে সুবহানাল্লাহ বলেন। এই আওয়াজে এই পাশে পর্যন্ত এই আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা? এই শুনতে পাচ্ছেন না, ওখানে বসে বসে মজা নিচ্ছে। আমার বাবাজিরা যে কথা বলছেন, আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসে আছেন, এই শুনছেন, আর একজন ইহুদি নারী তার 17 থেকে 22 বছরের একটা কন্যা সন্তান মারা গিয়েছে, এই শুনছেন। তা সেই ইহুদি নারীটা আল্লাহ রাসূলের দরবারে ছটফট ছটফট করতে করতে এসে বলছে, মুহাম্মদ তুমি তো নিজেকে নবী বলে দাবি করো, আমি যখন বললাম মুহাম্মদ আপনারা কি বলবেন? জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে মুহাম্মদ আপনি তো নবী বলে দাবি করেন, মানুষের দিনের দাওয়াত দেন, আপনার পূর্বে আরেকজন নবী এসেছিল, তার নাম ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। তিনি যখন কোন মৃত ব্যক্তি কবরের পাশে গিয়ে বলতেন, হুকুম করতেন, সাথে সাথে কবর ফেটে মানুষ দাঁড়িয়ে যেত। আপনি যদি আমার যে 22 বছর থেকে 18 বছরের বাচ্চাটা ইন্তেকাল করেছে, যদি আপনি তাকে জীবিত করাতে পারেন, তাহলে আমি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। এজন্য বলবেন না? রাসূলুল্লাহ মুচকে মুচকে হাসছেন, রাসূলুল্লাহর দ্বারা ওটা সম্ভব। জোরে বলে কথা বলেন না। আল্লাহ আমার আল্লাহ পারে কি পারে না? এই কথা বলেন, পারে কি পারে না? পারে কি পারে না? হ্যাঁ আমার বাবাজি ভালো করে এখন বিশ্বনবী বলছে, মা এই ইহুদি নারীকে রাসূল কি বলে ডাকলে? মা বলে ডাকলেন। রাসূলুল্লাহর কত নরম হৃদয় দেখেন। এই কোন মহিলা যদি রাগ দেখায়, বয়স্কা মহিলা, যদি আপনি তাকে মা বলে সম্বোধন করেন, দেখবেন তার মন নরম হয়ে যায়। কথা ঠিক না? একজন ব্যক্তি রেগে যাচ্ছে, বাবু বাবু করেন, বলেন নরম হয়ে যায়। তা বিশ্বনবী বলছে, মা আপনি এগিয়ে যান, আপনার মেয়েকে যেখানে দাফন করেছে সেখানে চলুন, আমি আসছি। রাসূলুল্লাহ পিছন পিছন টুকটুক করে আসছেন। এসে আল্লাহ রাসূল শুধু বলছেন যে এই মেয়ে আল্লাহর হুকুমে তুমি দাঁড়িয়ে যাও। যেই বলেছে কবর ফেটে ওই 22 বছরের ওই নারীটা উঠে দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন, জোরে বলবেন। এখন যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মরা মানুষকে জিন্দা করে, আর মুস্তাফা জানে রাহমাত তিনিও যদি মরা মানুষকে জিন্দা করে, দুনিয়ার বরাবর হয়ে গেল তো। আর আমার রাসূল তো ইমাম, সকল নবীদের ইমাম, ওইজন্য আমরা বলি ইমামুল আম্বিয়া। রাসূলুল্লাহ শান আর আপনার ঈসা আলাইহিস সালাম শান তো এক হয়ে গেল না। নবী বলছে, মা শোনো, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মরা মানুষকে জিন্দা করত, ও জিন্দা হয়ে আবার সাথে সাথে ইন্তেকাল করত। আর আমি আপনার এই কন্যাকে জিন্দা আল্লাহ করিয়েছেন, আমি হুকুম করেছি, আল্লাহ করেছেন, অর্থাৎ আপনার এই সন্তান এখন মরবে না, সে দীর্ঘজীবী হয়ে বেঁচে থাকবে। এটাই হচ্ছে আমার রাসূলুল্লাহর পাওয়ার। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, নবী পাকের উম্মতিরা, নবী দেবানারা, আল্লাহ রাসূল জাবেরকে বলল, বাবা জাবের চলো 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 গো, তোমার 2 বাচ্চার কাছে চলো, লাশের কাছে নিয়ে চলো। ও যুবকেরা, আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের হাত দুখানা ধরে ঘরের পিছনে নিয়ে গেলেন। না না না, আল্লাহ রাসূল বলল, গো এ জাবরের 2 পুত্র, আল্লাহর হুকুমে তোমরা দুজনেই জিন্দা হয়ে দাঁড়িয়ে যাও। ও যুবকেরা, আল্লাহ রাসূলের জবান দিয়ে কথাটা বলল, আমার আল্লাহ পাক ওই কথাটাকে কবুল করে জাবরের 2 বাচ্চা জিন্দা হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলেন না।
চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা যেই দাঁড়িয়ে গেছে সাবের বলছে আলহামদুলিল্লাহ, জোরে বলুন। রাসূল বলেছিল যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত থাকবে, আর যে নামাজ আদায় করবে তার অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলেন, জোরে বলেন। কিন্তু আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূল কসম খেয়েছিলেন, ও যাবে শোনো শোনো গো, তোমার বাচ্চা দুটোকে আগে খাওয়াবো, তারপরে আমি খাবো। ও যুবকেরা, আল্লাহর রাসূল জাবেরকে বলল, জাবের যাও যাও যাও, তোমার স্ত্রীকে খুশি হতে বলো, আল্লাহর উপরে রাজি হয়ে যেতে বলো, খুশি হয়ে যেতে বলো, আর দস্তরখানে তোমার বাচ্চা দুটোর জন্য খাবারও দিতে বলো। আমি রাসূলুল্লাহ তোমার বাচ্চা দুটোকে নিজে হাতে খাইয়ে দেব। বলে আল্লাহ রাসূল জাবেরের স্ত্রী কি দেওয়া চেয়েছিলেন, যে রাসূল আসবে আমার বাচ্চা দুটোকে মাথায় হাত বুলিয়ে দেবে, বরকতান আমার ছেলেগুলোকে আল্লাহ মেধা শক্তি বৃদ্ধি করে দেবে। আর রাসূল করছেন কি, নিজে হাতে গালে তুলে খাইয়ে দিচ্ছেন। জোরে বলেন। ও আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। না না না, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কত ভালোবাসে। ও যুবকেরা, আল্লাহর কোরআন বলছে, আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিনা হাসুনা উলাইকা রফিক। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন চার শ্রেণীর মানুষের উপরে নিয়ামত দিয়েছেন। মিনান নাবিয়িনা, নবীদের উপরে নিয়ামত দিয়েছেন, আল্লাহ রাসূলের সাহাবাদের উপরে নিয়ামত দিয়েছেন, সত্যবাদীদের উপরে নিয়ামত দিয়েছেন, শহীদিন হুজুরদের উপরে নিয়ামত দিয়েছেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে হযরতে বেলাল যখন আল্লাহ রাসূলের রওজা মুবারকের, আল্লাহ রাসূলের পায়ের কাছ থেকে উঠবে, ও যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ বেলালকে বলবে, বাবা বেলাল তুমি আজান দাও, আজান দাও। ও যুবকেরা, বেলাল যখন আজান শুরু করবে, আল্লাহ পাকের এই চার শ্রেণীর বক্তাগুলো, আল্লাহ পাকের এই চার শ্রেণীর নিয়ামত প্রাপ্ত বান্দাগুলো একে 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 এমন করে দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাসূলের পাশে দাঁড়িয়ে যাবে, ঘোষণা হয়ে যাবে, আল্লাহ যদি ইচ্ছা করেন এই চারজনকে বিনা হিসাবে জান্নাত দিতে পারে, আল্লাহ যদি ইচ্ছা করে আল্লাহ এদের থেকে হিসাব নেবে। ও যুবকেরা, এই চার শ্রেণীর মানুষ আল্লাহর দয়ার জান্নাতের সামনে গিয়ে বারবার জান্নাতি ফেরেশতাকে বলে, হে আমার জান্নাতি ফেরেশতাগুলো, দরজা খুলে দাও, জান্নাতের দরজা খুলে দাও। আল্লাহ ওয়াদা করেছে আমরা চার শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করব। জান্নাতি ফেরেশতা বলেছেন, না না, কখনো তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, জান্নাতের চাবি আমাদের কাছে নাই। বলছে জান্নাতের চাবি কার কাছে আছে? জান্নাতি ফেরেশতা বলছে জান্নাতের চাবি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হাবিবেল হাবিবে তাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আছে। জোরে বলেন। জান্নাতে যাবে কারা? চার শ্রেণীর মানুষ বিভক্ত হয়ে জান্নাতের দরজার সামনে হাজির। জান্নাতের চাবি কার কাছে? ক্যাশ বক্স আমার কাছে, তাই তো? আর চাবি আপনার কাছে। তো ক্যাশ বক্স থেকে আমি টাকা বের করতে পারবো? কত বলে? আগে চাবি আসবে, খুলবো, পাসওয়ার্ড দেবে, তারপর। এখন তো পাসওয়ার্ড লকও উঠেছে এখন, কথা বলে না, অনেক আধুনিক হয়ে যাচ্ছে। আমার ছেলেরা ইসলামটাকে আধুনিক মনে করছে। টোটাল 17 রাকাত নামাজ, বুঝতে পেরেছে? সুন্নত কেউ পড়ে না, নফলও কেউ পড়ে না। জুম্মার দিনে আপনাদের এখানকার ছেলেরা খুব ভালো, এরা জুম্মার দিনে, আমাদের ওখানকার ছেলেরা জুম্মার দিনে সবার শেষে যাবে, সবার আগে পালাবে। এরও আপনাদের এখানে নেই, আছে নাকি? আছে, হ্যাঁ বলে আছে। খুব চাপ। খুতবা শোনা কি বলেন তো? এই খুতবা শোনা কি সুন্নাত, নফল না ওয়াজিব? খুতবা শোনা কি ওয়াজিব? খুতবা শোনা, জুম্মার খুতবা শোনা কি ওয়াজিব। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোরে যাবেন তো,
ফার্স্ট ফ্লোরে কড়া কড়া মুরব্বি থাকে বলে কথা বলে না, খুব চালাক। সেকেন্ড ফ্লোরে যেন মাছের হাট বসেছে, হই 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 হই, এ ওর মাথা টুপি খুলে দেয়, ও চিমটি কাটে, ওর নাক ধরে টানে, ও কান ধরে টানে, বুঝতে পারছেন না? হ্যাঁ, এই চলছে কারবার। আজকে খবরে দেখছিলাম, বলে স্ত্রীর খুব সুন্দর দেখতে, নাক কামড়ে খেলে স্বামী, কি বদমাইশ বলেন, নাক কামড়ে খেলিয়েছে, বুঝতে পেরেছেন? কি হিংস্র তৈরি হচ্ছে বলেন তো। হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। সে বাচ্চারা ঘুমাচ্ছে সারাদিন রান্না বান্না করে, এখন তো মায়েরা তো লক করে শোবে দেখছে অবস্থা। আল্লাহ হেফাজত করুন, বললাম আমিন। এ বলবেন আল্লাহুম্মা আমিন, এটা বলবেন আল্লাহুম্মা আমিন। তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা। হে প্রভু রহমান, হে প্রভু রহমান, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। জোরে হবে না সুবহানাল্লাহ? আরে চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। হে প্রভু রহমান, হে প্রভু রহমান, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। তুলি হাত মোনাজাত করি তোমার দরবারে, জানা আর অজানা গোনা দাও ক্ষমা করে। পাহাড় সমান গোনা মোর দাও তুমি ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। মনের মাঝে সকাল সাজে কত পাপ গেঁথেছি, তোমায় ভুলে বেখেয়ালে কত পথ চলেছি। গোনার কথা পাপে গাথা তাও গো শূন্য করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। হে প্রভু রহমান, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। তুলি হাত মোনাজাত করি তোমার দরবারে, জানা আর অজানা গো না দাও ক্ষমা করে। পাহাড় সমান গোনা মোর তাও তুমি ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। মনের মাঝে সকাল সাজে কত পাপ গেঁথেছি, তোমায় ভুলে বেখেয়ালে কত পথ চলেছি। গোনার খাতা পাপে গাথা তাও গো শূন্য করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। চাইলে দাও না চাইলে দাও, বড় মেঘের বান তুমি। মনের আশা নিরাশা করো না অন্তর্যামী, আমাদের মনের আশা তাও তুমি ক্ষমা করে, দাও গো পুণ্য করে, দাও গো ক্ষমা করে। হে প্রভু রহমান, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, এখন বর্তমান আপনি চিন্তা করেন, জাবের রাসূলকে মহব্বত করেছে, তার দুটো বাচ্চা ইন্তেকাল করেছে, তারপরেও আল্লাহ তাদেরকে ফিরিয়ে দিয়েছে। জোরে বলুন, এই জোরে বলবেন না? এখন আমি আপনি কি করছি? দুনিয়াতে দোকান ঘাট, ব্যবসা বাণিজ্য, চলাফেরা যা কিছু করছি,
নাই আমার নিজের প্রপার্টির জন্য করছি, নাই আমার সন্তানের জন্য করছি, স্ত্রী পুত্রদের জন্য করছি, কথা বলেন না? কিন্তু আপনি যখন ইন্তেকাল হয়ে যাবেন, আপনার 60 বছর জিন্দেগিটা, আপনার 50 বছর জিন্দেগিটা এভাবে যদি আপনি আপনার সম্পত্তি একাট্টা করার জন্য লাগিয়ে দেন, আপনার সন্তানের জন্য, স্ত্রীর জন্য যদি লাগিয়ে দেন, তাহলে আপনার যদি 50 বছর হায়াত থাকে, 7 বছর হায়াত থাকে, উপরের কথা ভাবলেন, নিচে কবরের কথা আপনি ভাবার টাইম পেলেন কখন? বুঝছেন না? রাসূলুল্লাহর দরবারে, এই শুনছেন তো আমার কথা, রাসূলুল্লাহর দরবারে সাহাবারা বসে আছে। আল্লাহর রাসূল বলছে, আমার সাহাবারা, আল্লাহর কোরআন বলছে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে, 1 সেকেন্ড লেট করা হবে না, দেরি করা হবে না। এই বুঝছেন আমার কথা? ভালো করে ভাই, আপনি চিন্তা করুন, আমার প্রাণপ্রিয় ভাই আব্বাস ভাইজান নলেজ সিটি উদ্বোধন করেছিল, মনে আছে আপনাদের? কথা বলেন, নলেজ সিটি উদ্বোধন করেছিল। ওই নলেজ সিটির উদ্বোধনের দিন কিন্তু আমি ছিলাম, বুঝতে পেরেছেন? আমি ছিলাম, ঠিক আছে। আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার আওলাদদের আমরা মহব্বত করি। আমার বাপ দাদারা মুজাদ্দেদ জামানের পায়ের জুতো যেমন মাথায় করে রাখতো, তাদের আওলাদদের পায়ের জুতো কিন্তু আমরা মাথায় করেই রাখি, এবং মৃত্যুর আগ পর্যন্ত রাখবো, বলুন ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? আমার আব্বাস ভাইয়ের সঙ্গে প্রায় 5 বছর কোনো যোগাযোগ নেই, ফেস টু ফেস। বুঝতে পেরেছেন? ভাইজান ব্যস্ত। গতকাল মুন্সিরহাটে একটা জলসায় গেলাম, ভাইজানের সঙ্গে আমার সাক্ষাৎ, দেখা হলো ভাইজানের পরে। তা ভাইজান যখন লোক থাকে, বুঝতেই পাচ্ছেন কত হাজার লোক থাকতে পারে, বুঝতে পেরেছেন? কিন্তু এই 5 বছরের যে সম্পর্ক, যে ব্রেক, মানে সামনাসামনি ফেস টু ফেস যে ব্রেক, এই ব্রেকের জন্য ভাইজান নিজে আমাকে মুখের দিকে তাকিয়ে আছে, তাকিয়ে দেখে বলছে যে ভাই নামটা একটু বলে দাও। আমি বললাম রাকিবুল আজিজ। ভাইজান বলছে রাকিব আজিজ। বুঝতে পারছেন? বেখেয়াল। কিন্তু ভাইজানকে যে মহব্বত করতাম, সেই মহব্বত কিন্তু আজও আছে, মৃত্যুর আগ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। দেখেন কে কি বলছে না বলছে আমার দেখার দরকার নেই। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা খলিফা হচ্ছেন আমার পরদাদা আহমদ আলী হামিদ শাহ জালি রাহমাতুল্লাহ আলাইহি। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা খানদানের সঙ্গে ছিলাম, আছি, কিয়ামত পর্যন্ত থাকবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ জোরে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। এবারে কার কি ব্যাপার আছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, বুঝতে পারছেন না? তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমার সাহাবারা, মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, 1 সেকেন্ড দেরি করা হবে না। রাসূল কাকে বোঝাচ্ছে? সাহাবাদেরকে বলছে। এবার সাহাবাদেরকে আল্লাহর রাসূল বলছে, এ আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম যে তোমরা যখন মৃত্যুবরণ করবে, আমার উম্মত যখন মৃত্যুবরণ করবে, ভালো করে পয়েন্ট ভালো করে শুনেন, মৃত্যুবরণ করবে, তখন তোমাদের লাশ খাটিয়ায় তোলা হবে। আমার লাশ খাটিয়ায় তোলা হবে, মাঝরাটি হুজুরের লাশ খাটিয়ায় তোলা হবে। ভালো করে আমার আব্বাজান পীর কেম হায়দার আলী হুজুরের লাশ খাটিয়ায় তোলা হবে। লাশ যখন খাটিয়ায় তোলা হবে, খাটিয়াটা নিয়ে যখন কবরস্থানে নিয়ে যাওয়া হবে, কে কি পড়বে? কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, কেউ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়বে। কেউ আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লা তারাউন্নাল জাহিম সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। এরকম ভাবে পড়বে, এক একজন এক এক রকম ভাবে পড়বে, এক একজন কথা বলে এক এক রকম ভাবে পড়বে। আমার ভাই ভালো করে এখন কথা হচ্ছে, রাসূল বলছে তোমাদের লাশটা যখন কবর পর্যন্ত যাবে, ওই কবর পর্যন্ত 3টে জিনিস যাবে। এই কটা জিনিস যাবে? জোরে বলেন কটা জিনিস? কথা বলবেন তো, জোরে বলেন কটা জিনিস যাবে?
তিনটে জিনিস যাবে। কটা জিনিস? তিনটে জিনিস। রাসূলুল্লাহ বললেন, এক নম্বর তোমার সন্তান যাবে, তোমার পরিবার সন্তান যাবে। শুনছেন তো? ভাই যাবে না ভাইয়ের খাটিয়ার লাশ ধরে, খাটিয়া ধরে। ছেলে যাবে না, ছেলে বাপের লাশ খাটিয়ার লাশ ধরে, খাটিয়া ধরে কথা বলে কবর পর্যন্ত যাবে। আপনার যে সম্পত্তি আপনি রেখে গেছেন পাইকপাড়ার মাঠে 4 বিঘে, 1 বিঘে, 3 কাঠা, 5 কাঠা, 10 কাঠা জমি কেনেন কি কেনে না? আছে না? জমি আছে, বাড়ি আছে, অর্থ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সম্পত্তি আছে, সব কিছু আছে। আল্লাহ রাসূল বলছে ওই সম্পত্তিটা তোমার লাশের পিছন পিছন কবর পর্যন্ত যাবে। এই শুনছেন? আর পাইকপাড়ায় জলসা করছে, আমার পরেই মুজাদ্দেদ জামানের আওলাদ আসবে, বসে থাকবেন, আমি আছি, থাকছেন, এই যে কাজ করছে এই কাজটাকে আল্লাহ আমলে পরিণত করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাকবীর দান, সকলে দাঁড়িয়ে যান, সকলে দাঁড়িয়ে যান। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দেদ জামানের হক সিলসিলা।